আলম খানকে চাই। এসির পাড়ে আমাদের ওটারটা ভেঙে দিয়েছে, আমরা পতাকা মারছিলাম, ওরা এসির পাড়ে ঝামেলা শুরু করে লোকে এদিকেটাস মারেছে আর এদিকে মেরেছে। আমরা ওকে বিচার চাই। 1 তারিখে ভোট, সিপিএম এর শিরিন ভট্টাচার্য, টিএমসি সায়নী ঘোষ, আইএসএফ এর নূর আলম খান। আপনারা সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন? ভাইজান নূর আলম খান আইএসএফ এর। আপনি? ভাইজান ছাড়া কোনো গল্প আছে? আইএসএফ এর নূর আলম খান। আইএসএফ এর নূর আলম খান। আপনি? আইএসএফ এর নূর আলম খানকে আমরা চাই। আইএসএফ এর নূর আলম খান, টিএমসি সায়নী ঘোষ। সংসদ হিসেবে কাকে পছন্দ করছেন? নূর আলম খান। আপনি? সামনে 1 তারিখে ভোট, 1 জুন। সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন? নূর আলম খান না সায়নী ঘোষ? নূর আলম খান। ভাইজান ভাইজান বলেছিল ভোট দিলে আমাকে ভাঙড়ে হসপিটাল করে দেব। হসপিটাল করে দিয়েছে ভাঙড়ে? 2021 সালে বলেছিল হসপিটাল হবে ভাঙড়ে, ভাইজান হসপিটাল করে দিয়েছে? জায়গা দেখা হয়েছিল, ক্যানিং থেকে দুষ্কৃতীরা এসে ভাইজানকে বাধা দিয়েছে। ভাইজান এক কথারই লোক, দেবে বলেছে মানে একদিন না একদিন দেবেই। 2-1 মাসের ভিতরে জায়গা ফের কমপ্লিট করবে, অন্য জায়গায় করে সেখানে ভিত স্থাপন করবে। হসপিটাল করতে ভাঙড়ে বাধা দিচ্ছে কারা? টিএমসির দুষ্কৃতীরা বা ছাড়া কারা? টিএমসি ছাড়া কেউ বাধা দেওয়ার কেউ নেই আমাদের। আপনি মনে করছেন যে ভাঙড়ে হসপিটাল হবে? ইনশাল্লাহ একদম হবেই হবে। ভাইজান এক কথার মানুষ, দেবে বলেছে মানে একদিন না একদিন দেবেই। লড়তে শিখেছে, এক এক করে আমাদের পিছনে আরো মানুষ আসতেছে, তাদেরকে আমরা ভাঙড় ছাড়া করব বা করেছি, আবার আগামী থেকে আবার বেশি বেশি করে করব। যাদবপুর লোকসভা 1 জুন ভোট, সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন? আইএসএফ এর নূর আলম খান, টিএমসি সায়নী ঘোষ। না, আমরা নূর আলম খানকেই দেখতে চাই, কারণ বহুত ওইসব শাইনি মাইনি ওসব দেখা হয়েছে। আমরা নূর আলম খানকেই দেখতে চাই, কারণ এর আগে মিমি চক্রবর্তী ছিল, উনি হাওয়ায় উড়িয়ে গেছে, বুঝতে পেরেছো? ওটা এখন আমরা চাই না। মহিলাদের ওসব মানে মিমি চক্রবর্তী হোক আর মমতা ব্যানার্জি হোক, যেই হোক, আমরা ওদের চাই না। আমরা নূর আলম খানকেই চাই, নওশাদের মনোনীত প্রার্থী চাই। প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী এলাকায় উন্নয়ন কিছু করেছে আপনি মনে করেন? উন্নয়ন তো করেছে, প্রচুর করেছে। ধরেছে আমাদের খালের বালি শর্ট হয়ে গেছে, এসবগুলো প্রচুর, পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত চেঁচে চুরি করে চলে গেছে। কিসের জন্য করছেন এটা? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা রং কথা বলেছে। কি সেটা? রংটা হলো আমাদের সর্বজাতের নিয়ে একটা কথা বলেছে। কথাটা হলো বলেছে বাইবেল কোরআন শেষ হয়ে যাবে, মিটে যাবে, 64 ওনার যে কল্পনা ওটা নাকি ফুরাবে না, ওনার নাকি নেতৃত্ব ফুরাবে না, কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, সমস্ত ধর্মের নিয়ে আঘাত করেছে। এটা মানুষ চিন্তা ভাবনা করুক, মানুষ নির্বাচন করুক। আমরা তো প্রতিবাদ সভা করছি, আমরা আন্দোলন করছি ছেলেগোয়ালিয়া 119-20 বুথ থেকে আমরা এখানে আন্দোলন করছি। প্রচুর লোক ছিল, চলে গেছে, এখন বক্তব্য এই লাস্টে, এখন তোমার দেওয়া হচ্ছে। যাদবপুর লোকসভা সামনে 1 তারিখে ভোট, আইএসএফ নূর আলম খান, টিএমসি সায়নী ঘোষ, বিজেপির অনির্বাণ গাঙ্গুলি, সিপিএম এর শিরিন ভট্টাচার্য। সংসদ হিসেবে আপনারা কাকে দেখতে চাইছেন? পরিস্থিতি যেভাবে চলবে সেই জিতবে। দেশের পরিস্থিতি হিসেবে কিছু বলার নেই, যেভাবে চলছে এতে বলার কিছু থাকে না সাধারণ মানুষের। প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী এলাকায় দেখা যেত? সংসদ কোনোটাই দেখা যায় না, ভোট শেষ হয়ে গেলে সব চলে যায় রাজশাহী। মানুষ কোনো রকম কিছু সুবিধা জানাতে পারে না কোনো জায়গায়। সায়নী ঘোষ অভিনেত্রী দাঁড়িয়েছে, খুশি আপনারা? ওটাও আমাদের পক্ষে বলা সম্ভব না। কে কি কাজ করবে, ভোট আমরা দিলাম, দেওয়ার পরে সে কীভাবে কাজ করবে সে তার ব্যাপারে, তখন আর সাধারণ মানুষের কথা মনে থাকে না ভোটারদের, এই প্রার্থীদের। যাদবপুরে কাকে দেখতে চাইছেন সংসদ হিসেবে?
যেভাবে ভোট হচ্ছে তাতে মানুষ সন্তুষ্ট না। পঞ্চায়েতে ভোট দিতে পেরেছিলে? পঞ্চায়েতে ভোট দেওয়া গেছিল। টিএমসি সায়নী ঘোষ, শিরেন ভট্টাচার্য, বিজেপির অনির্বাণ গাঙ্গুলি, যাদবপুর লোকসভায় সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন? সায়নী ঘোষ বলুন আর জানে তোমার নূর আলম হোক, ভোট হচ্ছে নিজের ব্যক্তিগত ব্যাপার। কাকে দেবো না দেবো সেটা আমার নিজস্ব ব্যাপার। উন্নয়ন যিনি থাকবেন, উন্নয়নের দিকে আমরা এগিয়ে, আমরা বিপক্ষে নেই। আর তার সত্ত্বে হোক এক্ষুনি বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের চলতে হবে। পঞ্চায়েতে ভোট দিতে পেরেছিলে? হ্যাঁ, কেন ভোট দিতে পারবো? ভোট দেয়নি, সুদেল। প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী এলাকায় দেখা যায়? কোনো দিনের জন্য দেখা যায়নি, ওই একবার এসেছিল আর গেছে। কোনো দিনই আমরা দেখিনি, একবারই এসেছিল এখানে। অভিনেত্রী সায়নী ঘোষ দাঁড়িয়েছে, কতটা খুশি? খুশি বলতে আমরা কোনো খুশিই নেই, বিশাল খুশি। আপনি তাকে এখনো দেখিনি, আমরা তারে খুশি করি। সে আমাদের এই যে ভাঙড় যে মানে যে আমাদের এখানে আইও চালতে পারি অঞ্চলে, আমাদের একটা দরকার বলি, সেখানে আমরা সে কোথায় তারে ধরে পাবো কোথায় বলো? তারে ধরে পাবো কোথায়? আমাদের যদি আশপাশে যদি হতো তাহলে আমরা তারাকে ধরে পাচ্ছি। সেই আমাদের এই যে আমাদের হচ্ছে নওশাদ সিদ্দিক জিতে আছে বিধানসভায়, নওশাদ সিদ্দিক সেই ফুলপুরের সাথে বিয়ে বসে রয়েছে, আমাদের কি ভাঙড়ে রয়েছে? আমাদের একটা কাগজ দরকার হলে কোথায় পাবো? সংসদ হিসেবে যাদবপুর থেকে কাকে দেখতে চাইছেন? কাকে দেখতে যাবো এখন? ওই কে আছে? সায়নী ঘোষ, হ্যাঁ। নূর আলম খান, অনির্বাণ গাঙ্গুলি, হ্যাঁ। শিরেন ভট্টাচার্য, কাকে দেখতে চাইছেন? ওই সায়নী ঘোষ। সায়নী ঘোষ। আপনি? টিএমসি সায়নী ঘোষ। যাদবপুর লোকসভা 1 তারিখে ভোট। সিপিএমের শিরেন ভট্টাচার্য, টিএমসি সায়নী ঘোষ, আইএসএফ নূর আলম খান। সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন? কে হলে আপনাদের ভালো হয়? আমাদের দরকার অবশ্যই সায়নী ঘোষ। হ্যাঁ, কেননা আমাদের এখানে মমতা সরকার যা আমাদের উন্নয়ন যা করছে তাতে আমাদের খুব দরকার মমতার একটু আমাদের পাশে রাখা। প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী এলাকায় দেখা যায়? না, ও একটা নায়িকা ছিল, ওর ব্যবসা ও এখানে আসতে পারিনি, এটা আমরা মেনে নিয়েছি। অভিনেত্রী সায়নী ঘোষ দাঁড়িয়েছে, কতটা খুশি? খুব ভালো খুশি আমরা এখন। সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন? ওই সায়নী ঘোষ। আপনি? বলো না, জোরে বলো। আপনি? আচ্ছা, কি ভোট? আইএসএফ এর নূর আলম খান, টিএমসি সায়নী ঘোষ, সিপিআইএম এর শিরেন ভট্টাচার্য। সংসদ হিসেবে আপনি কাকে দেখতে চাইছেন? কে হলে এলাকায় উন্নয়ন হবে? দিদি ছাড়া আমরা কিছুই চিনি না। দিদি আমাদের বর্তমান, দিদি আমাদের ভবিষ্যৎ, জনগণের সেবক। দিদি ছাড়া আমরা কাউকে চিনি না এবং কারো ভোট দেব না। প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী এলাকায় দেখা যেত? না। যাদবপুর লোকসভা 1 তারিখে ভোট। আইএসএফ এর নূর আলম খান, টিএমসি সায়নী ঘোষ, সিপিআইএম এর শিরেন ভট্টাচার্য। সংসদ হিসেবে আপনারা কাকে চাইছেন? কে হলে আপনাদের ভালো হবে, উন্নয়ন হবে? সবাই ভালো হবে, সবাই দাঁড়ালে ভালো হবে। প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী এলাকায় উন্নয়ন করেছে? না, ও তো দেখাই যায়নি। আপনি কাকে চাইছেন? কে সংসদ হলে এলাকায় উন্নয়ন হবে বলে মনে করছেন? সায়নী ঘোষ, টিএমসি সায়নী ঘোষ। আপনি? সবাইকে দেখতে যাচ্ছে। প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী এলাকায় উন্নয়ন করেছে? সব ওরা করবেই তো, ওরা ছাড়া কেটা করবে? আর অভিনেত্রী সায়নী ঘোষ দাঁড়িয়েছে যাদবপুর লোকসভায়, খুশি? আইএসএফ প্রার্থী নূর আলম খান। কাকে চাইছেন? কে হলে উন্নয়ন হবে বলে মনে হয়? কাকে চাইছেন? কেউ বলছে কেউ সংসদ হলে ভালো হয়? আমি চাইছি ভাইজান। প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী এলাকায় দেখা যেত? মিমি চক্রবর্তী দেখেছ কোনো সময়? এর আগে
পছন্দ করছেন? আমরা সায়নী ঘোষকে চাই। প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী এলাকায় দেখা যায়? না না, ওই এলাকায় দেখা যায়নি, সেই জন্য ওরা আর বাদ দিয়েছে দিদি। এবার কাজ যে না করবে দিদি তাকে রাখবে না। যাদবপুর লোকসভা আইএসএফ এর নূর আলম খান, টিএমসি সায়নী ঘোষ, আপনারা সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন? ভাইজান, আইএসএফ এর নূর আলম খান, টিএমসি সায়নী ঘোষ, সিপিআইএম এর সৃজন ভট্টাচার্য। আমি বলবো না, অন্য জায়গায় বলো। আইএসএফ এর নূর আলম খান, টিএমসি সায়নী ঘোষ, সিপিএম এর সৃজন ভট্টাচার্য, বিজেপির অনির্বাণ গাঙ্গুলি, আপনি কাকে দেখতে চাইছেন সংসদ হিসেবে? গাঙ্গুলি। আইএসএফ এর নূর আলম খান, টিএমসি সায়নী ঘোষ, সিপিএম এর সৃজন ভট্টাচার্য, বিজেপির অনির্বাণ গাঙ্গুলি, কাকে দেখতে চাইছেন সংসদ হিসেবে? সংসদ হিসেবে দেখতে চাচ্ছি আমাদের আইএসএফ এর যে প্রার্থী আছে ওকে দেখতে চাই। নূর আলম খান। নূর আলম খান ওটা খুব ভালো ফর্ম আছে আইএসএফ এর, কোনো অসুবিধা নেই। নূর আলম খানকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে চান? ইনশাল্লাহ। সায়নী ঘোষ পছন্দ আপনার? প্রাক্তন সংসদ প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী ছিল। যা আবার হয়ে গেছে ওই দিক যাদবপুর লোকসভা 1 তারিখে ভোট। 1 তারিখে ভোট। সিপিএম এর সৃজন ভট্টাচার্য, হ্যাঁ। টিএমসির সায়নী ঘোষ, আইএসএফ এর নূর আলম খান, বিজেপির অনির্বাণ গাঙ্গুলি, আপনারা সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন? সৃজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য, সিপিএম এর অভিনেত্রী সায়নী ঘোষ আপনার পছন্দ? না। প্রাক্তন সংসদ এর আগে ছিল মিমি চক্রবর্তী, এলাকায় উন্নয়ন করেছে না। টিএমসি সায়নী ঘোষ, সিপিএম এর সৃজন ভট্টাচার্য, আইএসএফ এর নূর আলম খান, সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন যাদবপুর লোকসভায়? সৃজন ভট্টাচার্য। প্রাক্তন সংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী এলাকায় কাজ করেছে? এলাকায় কাজ তো করিনি, দেখা যায়নি, এবং লোকসভায় যা 5 বছরের টার্ম, সেই টার্ম শেষ করেনি, তার আগে সে মানে দল থেকেই সরে গিয়েছে। হ্যাঁ, এবং সব থেকে বড় কথা যে এখানে সাধারণ মানুষ ভোট দিয়ে তাকে সংসদ করে যখন পার্লামেন্টে পাঠায়, গুরুত্বপূর্ণ বিলগুলো যখন সংসদে উত্থাপন হয়, তখন সেই সময় এই আমাদের যাদবপুরের সংসদ মিমি চক্রবর্তী তখন এনআরসি বিল নিয়ে যখন ওখানে ভোটাভুটি হলো, তখন সেই ভোটদান থেকে এনারা উপস্থিত ছিল না। এরকম একটা সংসদ আমরা পেয়েছিলাম। দুর্ভাগ্য এটা আমাদের যাদবপুর লোকসভাবাসীদের কাছে। যাদবপুর লোকসভায় টিএমসির অভিনেত্রী সায়নী ঘোষ আপনার পছন্দ? সায়নী ঘোষ সম্পর্কে আর কি বলবো? সায়নী ঘোষ সম্পর্কে পশ্চিমবাংলার মানুষ জানে। এই কিছুদিন আগে ইডি সিবিআই দপ্তরে গিয়ে তাকে মানে জেরা করতে হয়েছে, এবং তার যে বিভিন্ন সময়ে যে বক্তব্য, সেই বক্তব্য বিভিন্ন মানে সোসাইটির মানুষকে মানে মানুষ তাদেরকে ঘৃণা করে স্বাভাবিকভাবে। আমরা মনে করি যে সবথেকে উপযুক্ত প্রার্থী আমাদের লড়াকু ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য। সৃজন ভট্টাচার্য যদি জয়ী হয়, তাহলে কেন্দ্রে যে বিজেপি সরকার এবং রাজ্যের দুর্নীতিগ্রস্ত যে তৃণমূল কংগ্রেস, এবং এদের বিরুদ্ধে মানে সঠিক প্রতিবাদ আন্দোলন হবে, এবং মানুষের যে কথা, যে মূল্যবৃদ্ধি, সব থেকে বড় কথা যে রুটি রুজির লড়াই, সেই লড়াইতে সৃজন ভট্টাচার্যের সঙ্গে আমরা আছি। বাম ব্র্যান্ড মানে লাল ঝান্ডা আসলে আবার ক্ষমতায় তেলের দাম কমবে? বাইকের তেলের দাম কমবে বলে না, বামফ্রন্ট আসলে যে 100 দিনের কাজের যেটা আমাদের বন্ধ হয়ে আসে দীর্ঘদিন, মানুষ যে কাজ করেছিল যার বকেয়া পয়সাও এখনও মিটেনি, সেইটা আমাদের দাবি যে 100 দিনের কাজটা 200 দিন নিশ্চিতভাবে করতে হবে। এবং শুধু পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস থেকে শুরু করে ওষুধ, এই নিত্য প্রয়োজনীয় যে ওষুধপত্রের দাম যেভাবে বেড়েছে, এই সমস্ত জিনিসপত্রের দাম কমানোর দাবিতে সৃজন ভট্টাচার্য দিল্লি আমাদের যদি সংসদ হিসেবে যেতে সাধারণ মানুষের হয়ে প্রতিনিধিত্ব করবে এবং কথা বলবে। শিক্ষা ব্যবস্থা পশ্চিমবাংলায় আছে বলে বর্তমানে মনে হয় না এই তৃণমূল সরকারের রাজত্ব, কারণ গোটা শিক্ষা দপ্তরটা আজকে জেলে।
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এখনো জেলে এবং শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ সব আধিকারিক বেশিরভাগটাই জেলে। এবং বামফ্রন্ট আমলে যেটা বছরে বছরে যে এসএসসি নিয়োগ, যে টেট পরীক্ষায় যে নিয়োগ হতো, সেই নিয়োগ মানে কার্যত তৃণমূল রাজত্বে উঠে গিয়েছে। যা কিছু নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে, যোগ্য প্রার্থীরা চাকরি পায়নি, অযোগ্যদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, যার কারণে আজকে আমাদের হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টে থেকে সেই সমস্ত বহু প্রায় হাজার হাজার মানে বেকারের চাকরি বাতিল হচ্ছে। এটা একটা দুর্ভাগ্যজনক, মানে ভারতবর্ষ স্বাধীনতার পরে আমাদের পশ্চিমবাংলা এটা একটা লজ্জার। না, পঞ্চায়েত ভোট আমাদের দিতে দেয়নি, এই ভয়ভূত দেখেছে, যার জন্য যেতে পারিনি, আমরা ভোট দিতে পারি না। এটাই। কারা ভোট দিতে দেয়নি, কারা বাধা দিয়েছে? টিএমসি দুষ্কৃতিতা মনে করছে? হ্যাঁ, ওকে, হ্যাঁ বলুন। হ্যাঁ, এবার যদি দেখা যাচ্ছে ভোট চুরি করতে মানে না পারে, সেই চেষ্টায় আছে আর কি, মানে ভোট দেবো এবার। ভোট দিতে পারবেন? হ্যাঁ। আপনার নাম? তাপস ঘোষ। টিএমসি শাওনি ঘোষ, আইএসএফ নুর আলম খান, সিপিএম এর সৃজন ভট্টাচার্য সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন? আমরা ওই ভাইজানের চাই। আইএসএফ। প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী অভিনেত্রী এলাকায় উন্নয়ন করেছে? কিছু করতে পারেনি। দেশের কাজ করে যা করেছে ওরাই খেয়েছে, আবার বড় বড় লিডাররা। টিএমসি শাওনি ঘোষ অভিনেত্রী আপনাদের পছন্দ? না, পছন্দ না। শাওনি ঘোষ অভিনেত্রী? না, পছন্দ না। অভিনেত্রী পছন্দ না। সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন? সিপিএম এর সৃজন ভট্টাচার্য, টিএমসি শাওনি ঘোষ, আইএসএফ এর নুর আলম খান, কাকে দেখতে চাইছেন সংসদ হিসেবে? আইএসএফ এর নুর আলম খান। প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী অভিনেত্রী এলাকায় উন্নয়ন করেছে কতটা বলুন? না, কিচ্ছু করিনি, ও কিচ্ছু করিনি, ও শুধু খেয়েছে। আর যারা খাবার দরকার তারাই খেয়েছে, তারাই মোটা হয়েছে। আমাদের কি করেছে? ভাঙড়ের ভেতরে মরেছে, কারা মরেছে? এই আমাদের মতন পাবলিকই মরেছে, ওরাই জামা গুটকে বাড়ি শুয়ে রয়েছে। পঞ্চায়েতে ভোট দিতে পেরেছিলে? না, ভোট দিতে আমরা পারিনি। তো লোকসভায় কি তাই হবে? লোকসভায় তোমরা যদি হেল্প করো আমরা ভোট দিতে পারবো। শাওনি ঘোষ দাঁড়িয়েছে অভিনেত্রী যাদবপুর লোকসভায়, খুশি কতটা? খুশি কোন জায়গায় খুশি করাচ্ছে? অভিনেত্রী শাওনি ঘোষ। শাইনি ঘোষ ও তো সিরিয়াল করে, তো নিজেই বলে তো লাগাও শাইনি, তো ওই কথাটাই তো সব মানুষই তো বলতেছে, ওর নিজের লোকেরাই বলতেছে। আর এ তো সামান্য, তো আমরা লাগাও শাইনি, তাহলে বলো পাবলিকই বলবে, তার কি এতে? সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন? সিপিএম এর সৃজন ভট্টাচার্য, আইএসএফ এর নুর আলম খান, টিএমসি শাওনি ঘোষ। প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী অভিনেত্রী এলাকায় উন্নয়ন করেছে, একটু বলুন কেমন? না, সেরকম উন্নতি করেনি। শাওনি ঘোষ অভিনেত্রী দাঁড়িয়েছে, কতটা খুশি যাদবপুর লোকসভায়? খুব খুশি। সিপিএম এর সৃজন ভট্টাচার্য, টিএমসি শাওনি ঘোষ, আইএসএফ এর নুর আলম খান, বিজেপির অনির্বাণ গাঙ্গুলি সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন? আপনার নাম? রূপন্না ঘোষ। প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী এলাকায় উন্নয়ন করেছে কতটা, একটু বলুন? উন্নয়ন করিনি, কিছু করেছে না করিনি? হ্যাঁ, সেটাই। যাদবপুরে টিএমসির শাওনি ঘোষ অভিনেত্রী দাঁড়িয়েছে, কতটা খুশি? অনেক, জোরে বলো। যাদবপুর লোকসভা 1 তারিখে ভোট। টিএমসি শাওনি ঘোষ, আইএসএফ এর নুর আলম খান, সিপিএম এর সৃজন ভট্টাচার্য, বিজেপির অনির্বাণ গাঙ্গুলি সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন লোকসভায়? সবার দেখো, আমরা বেড়ার ঘরে বাস করি। ঘর দিয়েছে? না, ঘর দেয়নি, ঘর এখনো পাইনি। লক্ষ্মীর ভান্ডার পাই আর ওই কন্ট্রোলের মাল। প্রাক্তন সংসদ
মিমি চক্রবর্তী এলাকায় উন্নয়ন করেছে? এলাকায় এসেছে কি আমি জানি না, বেশি বাজারে। এবার টিএমসির শাওনি ঘোষ দাঁড়িয়েছে, অভিনেত্রী, কেমন খুশি? আমার বকবে দাদা ভাই, সরেন। হয়ে গেছে। সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন? সবাইকে দেখবো, সবাইকে দেখবো। সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকভাবে? না। ঘর দিয়েছে? না। ঘর দেয়নি? এই ঝড়ে ঘরে কোনো কিছু ক্ষতি হয় না? ক্ষতি হয়েছিল, দেয়নি। আজকে যে ঝড় হলো কিছু হয়েছে ক্ষতি? না, ক্ষতি হয়নি। প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী এলাকায় উন্নয়ন করেছে কতটা একটু বলুন। আমার কিছু হয়নি, আমি কি করে বলবো। টিএমসির শাওনি ঘোষ অভিনেত্রী দাঁড়িয়েছে, কতটা খুশি? ভালো। অভিনেত্রী শাওনি ঘোষ ভালো। সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন? সবাইকে দেখতে যাই। কে সংসদ হলে ভালো হয় বেশি? সবাই আসুক না, কি আছে, সবাই আসুক। সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন? টিএমসির শাওনি ঘোষ, আইএসএফ এর নুর আলম খান, সিপিএম এর সৃজন ভট্টাচার্য, বিজেপির অনির্বাণ গাঙ্গুলি। সংসদ হিসেবে যিনিই আসুক, যেন কাজ হয় দেশের জন্য, ঠিক আছে, এই হলো কিছু। এর আগে প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী এলাকায় উন্নয়ন কতটা করেছে একটু যদি বলেন। নিশ্চয়ই কাজ হয়েছে, উন্নয়ন তো হয়েছে নিশ্চয়ই, হ্যাঁ কাজ তো হয়েছে। শাওনি ঘোষ দাঁড়িয়েছে, অভিনেত্রী, কতটা খুশি? হ্যাঁ আমরা তো খুশি, নিশ্চয়ই খুশি, সবাই খুশি। এলাকায় কাজ হবে বলে মনে করছেন? নিশ্চয়ই হবে, উন্নয়ন হচ্ছে। সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন? আইএসএফ এর নুর আলম খান, টিএমসির শাওনি ঘোষ, বিজেপির অনির্বাণ গাঙ্গুলি, সিপিএম এর সৃজন ভট্টাচার্য। কে সংসদ হলে আপনাদের ভালো হবে বলে মনে করছেন? সংসদ হিসেবে ভালো হবে যে ভালো কাজ করবে, যেমন টিএমসির হলেই ভালো। শাওনি ঘোষ। প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী এলাকায় উন্নয়ন কতটা করেছে একটু যদি বলেন। মিমি চক্রবর্তী কোনোদিন দেখা যায়নি এলাকায়, মোটামুটি যা করেছে পঞ্চায়েত থেকেই ভোটের সময় একবার এসেছিল। এখন যে টিএমসির শাওনি ঘোষ অভিনেত্রী দাঁড়িয়েছে, কতটা খুশি? মোটামুটি। আপনার নাম? দীপঙ্কর ঘোষ।